প্রতি বছরের মতো এবছরও আজ শুক্রবার ন্যাজাট আজাদ হিন্দ তরুণ সংঘের পরিচালনায় বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হলো নৌকোবাইজ প্রতিযোগিতা। সন্দেশখালী, মিনাখা, বাসন্তী সহ বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছে। এদিন 3টে নৌকা নিয়ে এই নৌকোবাইজ প্রতিযোগিতাটি হয়। 49 ধরে নৌকোবাইজ প্রতিযোগিতা হয়ে আসছে ন্যাজাট এলাকায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মনসামঙ্গল কাব্যে কথিত আছে, চাঁদ সওদাগর এই বিদ্যাধরী নদী দিয়ে বাণিজ্য করত। জলে জঙ্গলের মধ্য দিয়ে নৌকো নিয়ে বাণিজ্য করত। আর জলে জঙ্গলে থাকে সাপ, সাপের দেবী মা মনসাকে খুশি করার জন্য এই এলাকায় পূজিত হয়ে আসে মা মনসা। সেই মা মনসার ভাসানকে কেন্দ্র করে এই ন্যাজাট এলাকায় অনুষ্ঠিত হয় নৌকোবাইজ প্রতিযোগিতা। এদিনের এই নৌকোবাইজ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে নদীতে যেমন কয়েকশো নৌকায় ভিড় জমায়, তেমনি হাজার হাজার মানুষ বিদ্যাধরী নদীর উভয় পাড়ে বসে নৌকোবাইজ প্রতিযোগিতা দেখে। এই নৌকোবাইজ প্রতিযোগিতায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নদীপথে, স্থলপথে পুলিশের টহলদারি ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আধিকারিকদের হাতে আর্থিক নগদ টাকা সহ সুদৃশ্য ট্রফি তুলে দেন ন্যাজাট আজাদ হিন্দ তরুণ সংঘ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিকাশ মণ্ডল সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা। এটা হচ্ছে আমাদের 49তম বর্ষ। আমাদের একবার এর মধ্যে গ্যাপ গেছে, আমাদের উপর আমপা নাইলা যাই যাক না কেন, আমরা গ্রামে জলে জঙ্গলে বাস করা মানুষের খেলা, মানুষের ক্রীড়া শৈলী, দৈহিক বিভিন্ন পারিশ্রমিক পরিশ্রম, তাদের শরীরচর্চাও এটা, তারা এর মধ্যে আনন্দ পায়। এই খেলাগুলো বাইচ খেলা, কাছি টানা খেলা, এটার গ্রাম্য সংস্কৃতি। আমরা এই গ্রাম্য সংস্কৃতিটাকে প্রতি বছর তুলে ধরতে চাই, কারণ গ্রামের মানুষ এটাকে ভীষণ ভালোবাসে, ভীষণ আনন্দ পায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাজার হাজার মানুষ নদীর দুই পারে দাঁড়িয়ে তারা এই খেলাটাকে উপভোগ করেছে। এটার জন্য তারা প্রতি বছর অপেক্ষা করে। অন্যান্য জায়গায় আমরা খেলা গিয়েছিলাম, দেখেছেন যে একটা অস্বস্তিকর পরিস্থিতি সেম তৈরি হয়েছে, কিন্তু আপনাদের এখানে সবকিছু শান্তভাবে হলো। কিভাবে আপনাদের কমিটির পক্ষ থেকে কিভাবে? এখানকার মানুষ স্বভাবতই শান্তিপ্রিয়, আদিবাসী লোক, তপশিলি লোক, আর আমাদের কিছু সংখ্যালঘু ভাই যারা সবাই আর্থিক সহযোগিতা করে এই অনুষ্ঠানটা করছে, তাদের আন্তরিকতার অভাব নেই। দেখেছেন আদিবাসীরা মদ খায়, কিন্তু আজকের মেলায় দেখবেন এটা এক্সেপশন ছিল। তারা ঢোল বাজিয়েছে, নাচ করেছে, কিন্তু তারা ভীষণ শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল। আজকে 3টে নৌকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং নদী দুই পাড়ে দেখলাম যে সাধারণ মানুষের ভয়। কিভাবে দেখছে আগামী দিনে কিভাবে আপনারা এই খেলা চলবে? মেলা তো আমাদের পরপর বড় হচ্ছে, মানুষ ভীষণভাবে সমর্থন করে আমাদেরকে, আগামী দিনেও আমাদেরকে সমর্থন করবে, কারণ আমাদের ব্যবহার তাদের কাছে নিশ্চয়ই খারাপ লাগেনি। আমরা সে ধরনের কোনো ব্যবহার করিনি। তারা যেটা চায়, যে আনন্দটা করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। এবং প্রশাসন, পুলিশ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, এরকম সহযোগিতা পেলে আমরা 100 বছর এটাকে অতিক্রম করতে পারবো। পুরস্কার আমাদের আর্থিক পরিস্থিতি খুব বেশি ভালো নয়। আমরা 22 খেলায় প্রথম পুরস্কার দিয়েছি 12,000 টাকা, 12,001 টাকা। দ্বিতীয় পুরস্কার দিয়েছি 9,001 টাকা। তৃতীয় পুরস্কার দিয়েছি 7,001 টাকা। আমরা সুদৃশ্য ট্রফি দিয়েছি। আমরা মনসা প্রতিমার জন্য আমরা ট্রফি দিয়েছি, পয়সা দিয়েছি। এটা বড় কথা নয়, একটা 22 খেলার যে খরচ সেটা আমরা দিতে পারিনি। এটা আন্তরিকতার টানে ওরা প্রতি বছর আসে, তাই এসছে আনন্দ দেওয়ার জন্য, কারণ ওরাও আনন্দ খুব উপভোগ করে খেলাটা করে, ভীষণ উপভোগ করে। আমরা তো উপভোগ করি, অসংখ্য মানুষ।